আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইম চৌধুরী, একজন ওমান প্রবাসী। বর্তমান আমাদের দেশের পরিস্থিতিতে প্রবাসীদের চাওয়া পাওয়া নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, বর্তমানে আমি দেখতেছি প্রবাসীদের বিভিন্ন সংগঠন বা প্রবাসীরা বিভিন্নভাবে অনলাইনে বহুত রকমের চাওয়া পাওয়া করতেছে, চাইতেছে। বিশেষ করে আমাদের দেশের বর্তমান সরকারের কাছে ওই ব্যাপারে কিছু কথা বলতে চাই। তার কারণ হচ্ছে, একসাথে অনেক কিছু চাইলেই হয় না। আমি জানি যারা প্রবাসে আছে তাদের অনেক সমস্যা, আর সব সমস্যার সমাধান একসাথে হবে না। এ কারণে আমি বলবো যে প্রবাসীরা যে চাওয়া পাওয়াগুলো দিচ্ছে সেটা অনেকটা কমাতে হবে। আমি জানি যত রকমের দাবি দাওয়া দিচ্ছে সবগুলোই যৌক্তিক, কিন্তু যৌক্তিকতার মধ্যেও কিছু সীমাবদ্ধতা থাকে। আমি মনে করি সবচেয়ে বড় যে সমস্যাগুলো, মেজর যে সমস্যাগুলো, ওইগুলো সমাধান করা উচিত। আপনারা যে 10 দফা, 15 দফা, 20 দফা, 25 দফা দিচ্ছেন, একসাথে এতগুলা হয় না। সবচেয়ে বড় সমস্যা যেগুলা, ওইগুলাকে আগে সমাধান করতে হবে। আমি মনে করি এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনটা। এক হচ্ছে মৃত্যুর পরে প্রবাসীদের লাশ দেশে পাঠানো। সর্বপ্রথম এই সমস্যাটা সমাধান করা। দ্বিতীয়ত হচ্ছে টিকিট সিন্ডিকেট। টিকিট সিন্ডিকেটটা আমার কাছে দ্বিতীয়তম সমস্যা মনে হয়। কারণ আমি অন্য দেশের ব্যাপারে তো জানি না, তবে ওমানের ব্যাপারে যেটা জানি আমি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি দেশে যাই তাহলে সিঙ্গেল টিকেটে গেলে সেটা লাগে ওমান রিয়াল 42 রিয়াল থেকে 45 রিয়াল, 48 রিয়ালে, এইরকম, এর বেশি হয় না, বা 50 রিয়াল। কিন্তু দেশ থেকে আসার সময় সেটা হওয়ার প্রয়োজন হয় 120 থেকে 150 রিয়াল। প্রবাসীদের দেশে আসা যাওয়ার ক্ষেত্রে, যারা অল্প বেতনে চাকরি করে তাদের জন্য দেশে আসা যাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় একটা সমস্যা। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, মালামাল চুরি। এই তিনটা বিষয় সমাধান করলেই হবে। অতিরিক্ত এর চেয়ে বাইরে প্রবাসীদের নিরাপত্তা, 10 বছর পরে দেশে ফেরত গেলে তাদেরকে ভাতা দেওয়া, বা এগুলো এখন চাওয়ার সময় না। বাংলাদেশের অর্থনীতি এত সচল না। এগুলোর জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে ইনশাল্লাহ আমাদের নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে দেশে নির্বাচিত সরকার আসবে, তারা কি করবে, তারা স্বৈরাচার হবে না স্বৈরাচার না হবে, তখন ওইটা লং প্রসেস। এটা নিয়ে এত তাড়াতাড়ি আপনারা চিন্তা করবেন না। আমি মনে করি সকল প্রবাসীকে জোরালোভাবে তিনটা দাবি জানানো উচিত। এর বাহিরে যতগুলো দাবি আছে, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা, ভাতা দেওয়া, এই সমস্যা ওই সমস্যা, অনেক রকমের দাবি দাওয়া দেখলাম, তবে সবগুলো বললাম না এখানে। আমি ভিডিওটা আসলে লং করতে চাইতেছি না, এই জন্য আমি মনে করি প্রবাসীদেরকে এই তিনটা ব্যাপারে জোরালোভাবে দাবি জানানো উচিত, যাতে সেটা পূরণ হয়। কারণ আপনারা দেখছেন ছাত্র আন্দোলনের সময় 25 দফা ছিল, 15 দফা ছিল, লাস্টে আস্তে আস্তে 9 দফা ছিল, কোনোটাই হয় না। যখনই 1 দফা, তখনই কিন্তু ছাত্ররা সফল হয়েছে। তো সুতরাং আমরা এরকম 10টা 15টা দাবি দেওয়া না জানিয়ে আমরা তিনটা দাবি জানাবো ইনশাল্লাহ। প্রবাসীরা মৃত্যুর পরে সম্পূর্ণ সরকারি খরচে তাদেরকে দেশে প্রেরণ করা, তাদের লাশ দেশে পাঠানো, তারপরে হচ্ছে টিকিট সিন্ডিকেট ভাঙা, তারপরে হচ্ছে এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত হবেন। এ বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।